হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পর নিজের লাইফে ফিরে আসলাম, নিজের ব্লগ নিয়ে ফিরে আসলাম। এতদিন ধরে চলছিল যেগুলো পেন্ডিং ভিডিও, সেগুলো শেয়ার করছিলাম। এখন থেকে শুরু হবে ডেলি ব্লগ। ব্লগগুলো হবে খুবই শর্ট আর কি, খুবই ছোটো ছোটো, কারণ বেশি ব্লগ করতে সময় নেই আমার। সারাদিন সকাল থেকে হায়রান হয়ে গেছি আমি। তো এখন বাজছে মোটামুটি 3:40 মতো। তো এখন মেয়েকে টিউশন দিতে যাব। তো মেয়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মেয়ে ও ঘরে দাঁড়িয়ে আছে। চলো, একটু আগে একটা পাখি এসেছিলো, ওর জল তেষ্টা পেয়েছিলো, তার জল একটু দিয়ে দিলাম বেশি করে। তো চলো এখন বেরোনো যাক। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে স্কুলের ওটা ব্যাগ ট্যাগ রাখা আছে, ব্যাগ ট্যাগগুলো। তো স্কুলে আজকে ওদের কিছু করিয়েছে, এই যে এটা নিয়ে গেছিলো। তো এটা ওর স্যার নাকি ওকে শিখিয়েছে, করেছে আর কি, কীভাবে করতে হয় জানি না, কীভাবে করেছে শিখিয়েছে ওকে। তো এইসবগুলো নিয়ে গেছিলো স্কুলে আজকে। এগুলো আর্ট ছিল আজকে। সকাল থেকে সাংঘাতিক পরিমাণে ব্যস্ত থাকি। মেয়ে স্কুল যায়, মেয়ে স্কুল যাওয়ার পর হাজব্যান্ড আর আমি এখন হাঁটতে যাই। প্রতিদিনই 2 কিলোমিটার হাঁটি। হেঁটে এসে কিন্তু খাবার বসায়, রান্নাবান্না করে হাজব্যান্ড খেয়ে যায় ডিউটি। আমি স্নান করে তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করি, তারপরে ঝাঁট মোছা সমস্ত কিছু করি। ঝাঁট মোছা করতে তো অনেক দেরি হয়ে যায়, ওই জন্য আমি আগে পুজোটা করে নিই, স্নানটা করে তারপরে কিন্তু ঝাঁট মোছাগুলো করি। ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা করে দিই, বাকি অত বড় ঘর ঝাঁট মোছা করতে অনেক দেরি হয়ে যায়। মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমার ঝাঁট মোছাতে চলে যায়। তারপরে ব্রেকফাস্ট করে যথারীতি বাসন টাসন ধোয়াধুয়ি, গ্যাস ট্যাস মোছামুছি কমপ্লিট করতে করতে সেই মোটামুটি 12:30 পৌনে 1 বাজে। তো তারপরে আমি রেডি হই, মেয়ের সমস্ত কিছু যেগুলো ড্রেস রেডি করে রাখি, স্কুল থেকে এসে যেগুলো পরে সমস্ত কিছু রেডি করে রাখি। তো সেগুলো এসে পরে স্নান টান করে তারপর আর কি সব জামা কাপড় পরা হয়ে গেলে খাওয়া দাওয়া করে দৌড় টিউশন যাওয়ার উদ্দেশ্যে। চলো আর কথা বলবো না, এবারে 2:40-45 বেজে গেছে, 3টে নয় কিন্তু 2:45 বাজছে, বেরিয়ে গেছে। চলো যাই এবার, টিউশন বেরোয় ওকে নিয়ে। এই যে মেয়ে এখানে এখন টিভি দেখতে দেখতে মানে খাওয়া শেষ করতে জলটা খাচ্ছে। আর এখানে দেখো এই জবা ফুলটা কিন্তু গাছটা কিছুদিন আগে কিনে নিয়ে এসেছে, তো সেই ফুলটা ফুটেছে। সকালে হাঁটতে গেছিলাম, এখানে এই ইটা পাওয়া গেছে, হলুদ ফুলটা। চলো ওই জবা গাছটা দেখাই বাইরে, সাংঘাতিক রোদ। এই যে জবা গাছ, কালকেও একটা ফুটবে ফুল, এই যে ফুল পরি চলে এসছে। আর এই আমার গোলাপ, অরেঞ্জ কালার। তুলসী গাছগুলো বড় হয়ে গেছে অনেক, এদিকেও অনেক গাছ হয়েছে। গাঁদা গাছে করি এসছে, এখানে দেখো কত ফুল ফুটেছে। এই দোকানটা নতুন খুলেছে, হাজিয়ানি, জানি না, সফট ড্রিঙ্কস বলছে পাওয়া যায়, কি পাওয়া যায় জানি না আমি নিজেও। বিরিয়ানির ভাইরা ভাই, দোকানটার নামটা কীরকম তাই না? আর একটা জিনিস দেখাই, পেঁপে গাছটা কত বড় হয়েছে দেখো। আর এই হচ্ছে আমার কুমড়ো গাছ, যেটা উঠতে চেষ্টা করছে। আর এখানে দেখো কত ফুল এসছে, দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ওখানে 9টা, অনেকগুলো ফুল এসছে, 10টা মোটামুটি ফুল এসছে। আমার নাইট কুইন গাছ, ব্রহ্মকমল বা নাইট কুইন গাছটা অনেক বড় হয়েছে, পাতাগুলো নতুন বেরিয়েছে সব। এটা নতুন পাতা, এটা নতুন পাতা, সব নতুন পাতা বেরিয়েছে। আমার এই নয়নতারা। আর এখানে দেখো লঙ্কা গাছ হয়েছে, এই দেখো লঙ্কা গাছ হয়েছে এবং অ্যালোভেরা গাছও হয়েছে। কারি পাতা গাছের নতুন পাতা গজিয়েছে। এবং আমার অপরাজিতা, অনেক লতা বেরোচ্ছে কিন্তু কোথাও ওরা ধরার জায়গা পাচ্ছে না। চলো আর সময় নেই, 2:50 আমি বেরোই। তো সমস্ত গেট টেট লাগিয়ে দিই, বেরিয়ে পড়ি। চলো The box ground যাও। ছোটদের কিছু করবো না, চলো। আমাদের ফ্ল্যাটে বিয়ে বাড়ি আছে, প্যান্ডেল হচ্ছে। চল দেখো
আমি হাঁটতে হাঁটতে এলাম, জন্য পুরো ভেঙে গেছি। তার মধ্যে আমার কুকুরের সাথে একটু খেলতে হলো। গোটা ঘর জুড়ে কীরকম রোদ দেখো, কি রোদটাই না আসছে, দেখতে পাচ্ছ? এসে গিয়ে সেই ড্রেস চেঞ্জ করলাম, মুখে চোখে জল নেবো, খেতে বসবো। এখন বাজছে 3:18 এরকম বাজে। চলো খেয়ে নিই, কারণ আমি হেঁটে হেঁটে আসি, মেয়েকে টিউশন দিয়ে হেঁটে হেঁটে আসি, ওটা পুরো 1 কিলোমিটার। তো এখন সকালে হাঁটতে যাচ্ছি, ওখানেও 2 কিলোমিটার হাঁটি আমি। এখন দিয়ে আসি, ওকে দিয়ে আসি, 1 কিলোমিটার হেঁটে আসি, আবার যখন আনতে যাই তখনও হেঁটে যাই। চেষ্টা করি, কোনো কোনো দিন হয় না, যেদিনে পারি না সেদিনে হয় না। আর তবে টোটাল 3 থেকে 3.5 কিলোমিটার হয়ে যায়। তারপরে যদি ওকে আনতে যাই হেঁটে হেঁটে, তখন কিন্তু আমার 4 থেকে 4.5 কিলোমিটার মোটামুটি প্রতিদিন হাঁটা হয়ে যায়। তো এটা আমি করছি কয়েকদিন ধরে। আর এটাতে কি হচ্ছে সেটা আমি নিজে ফিল করতে পারছি। হাঁটলে পরে নিজের শরীরটা সত্যি ভেতর থেকে ফিট লাগে, সত্যি বলতে খাবারগুলো ঠিকঠাকভাবে হজম হয়। তো চলো এখন আমি খেয়ে নেবো। আর ড্রেসটা ছেড়ে নিয়েছি, কারণ এত ঘেমে গেছিলাম, ওটা পুরো এখন পাখাতে শোকাচ্ছে। হ্যাঁ, তো তারপরে ওটা আবার পরে যাবো আর কি। তো সেজন্য ওটা আমি টাঙিয়ে দিয়েছি, আবার নিচে মেজে কিছুক্ষণ খেলবে, তারপর উঠে আসবে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 7:15। তো একটু আগে জাস্ট উঠে আসলাম নিচ থেকে উপরে আর কি। তো নিচে এতক্ষণ ধরে খেলছিল, আমি ভুলে গেছিলাম ভিডিও তুলতে আর কি। মানে অনেক দিনের অভ্যাস নেই তো, ভুলে গেছি, বুঝতেই পারছো আর কি। ভিডিওগুলো যে ক্যাপচার করতে হবে সেটা আমি একদম ভুলে গেছি। যাই হোক, আমি আর কিছু বলবো না সেরকম, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, হাত পা ব্যথা করছে। ঠিক আছে, কি করব, সারাদিনের খাটালির পরে সন্ধ্যাবেলা আমার পা ব্যথা করেই একটু। তারপর আবার রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে কিন্তু একদম সুস্থ হয়ে যাই আমি। চলো একটু পরে খাবার দাবার বানাবো। হাজব্যান্ড খাবে না, হাজব্যান্ডের অনেক কলিগসরা এসছে, তো খাওয়া দাওয়া বাইরে করবে, রেস্টুরেন্টে করবে। তো আমার মেয়ের দুজন কারার, আমি একটা রুটি খাবো আর মেয়ে একটা রুটি, ব্যাস। বাঁধাকপির তরকারি আছে আর একটু পায়েস আছে। তো বাইরের দৃশ্যটা যাবো, কি সুন্দর দেখতে না, লাইট জ্বলছে থেকে, বেশ ভালো লাগে দেখতে। এখান থেকে বসে বসে আমি ভিউ দেখি, ভিউ খুব ভালো লাগে। ওপর থেকে না নিচটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে প্রথম ভয় লাগতো। টিউশন থেকে ব্যাগ এসে এখানে রয়ে গেছে, স্কুল থেকে ব্যাগ এসে এখানে রয়ে গেছে। টিউশনে পড়াবো, এবার পড়াবো। আর মেয়ে এখন দেখছে রামায়ণ। তোমাদের বলি, সরি, রামায়ণ দেখছে না, রামায়ণ হবে 7:30 থেকে রামায়ণ হয়। ওর টিভি দেখার টাইম হচ্ছে ওই 6টা, 6:30 থেকে টিভি দেখার টাইম শুরু হয়, কারণ 6:30 সময় হয় বিঘ্নহর্ত গণেশ। তারপরে শুরু হয় 7টা থেকে হচ্ছে ওদের বীর হনুমান, কি এরকম মনে পড়ছে, বীর হনুমান না, মহাবলী হনুমান। তারপরে 7:30 থেকে 8টা পর্যন্ত হয় রামায়ণ, পুরনো দিনকার রামায়ণ আর কি। ওটা ওই 3টে দেখার পর পড়তে বসে। যথারীতি আমিও তার জন্য সমস্ত কাজ এই মুহূর্তেই করে নেব। তারপরে গিয়ে খাবার দাবার খাইয়ে নিজেরাও খাওয়া দাওয়া করে শুরু করবো। তো ব্লগটা যেখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো না। আমার বক এতদিন পর শুনলে কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো সবাই, অল টাইম স্মাইল।